আইসিএসসি ফিজিক্স পরীক্ষা লাইটে আরেকটা সমস্যা কি স্যার প্রিজমের ডায়াগ্রাম দেয় অ্যারো ডায়াগ্রাম যেগুলো সেগুলো আমরা লাইট কোথা থেকে কোথায় পাস করবে বুঝতে পারি না, কখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বুঝতে পারি না, কখন নর্মাল রিফ্র্যাকশন বুঝতে পারি না। প্রথম কথা এটা মাথায় রাখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তখনই হবে যদি ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যায়। ক্লিয়ার? ডেন্সার থেকে রেয়ারারে গেলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে বা হতে পারে। ঠিক আছে, কেন কি এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা ফান্ডামেন্টাল আছে। চলো এই কোশ্চেনটা দিয়ে শুরু করি। এখানে যদি এরকম দেয়, এদিকে যদি রে হয়, তুমি সবসময় যে পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে সেই পয়েন্টে একটা নর্মাল কাটবে অথবা একটা লাইন কাটবে দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে এখানে হয়ে যাবে ডাইরেক্ট পাস, এখানে হয়ে যাবে ডাইরেক্ট পাস। তাহলে এবার আবার সেম কাজ, তুমি এখানেও একটা নর্মাল কাটবে। এইটা কত অ্যাঙ্গেল? ধরো এখানে দিয়ে দেয় একটা, তো এটা 60 ডিগ্রি। সো এটা কত? এটা তাহলে 30 ডিগ্রি। এটা 90, তাহলে এটা কত? 60। এটা তো নর্মাল ছিল, তাহলে এটা এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। তো গ্লাস থেকে দেখো কোথায় যাচ্ছে? গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তাহলে ডেন্সার টু রেয়ারার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে পারে, কিন্তু 30 তো 42 থেকে কম, তাহলে হবে ডেন্সার টু রেয়ারার, সো উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো এটা হবে নর্মাল কি রিফ্র্যাকশন। সেম কোশ্চেন যদি এখান থেকে দেয় তো তুমি বলবে স্যার এটা তো ডাইরেক্ট পাস করে যাবে। কারেক্ট, এখানে আসবে নর্মাল, এটা হবে 30 ডিগ্রি। এবার কিন্তু এটা দেখো 60 ডিগ্রি হচ্ছে, এখানে কিন্তু এবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে উইথ দিস বিং 60 ডিগ্রি। তাহলে এটা দেখো 60 হলে এটা হবে 30, ঠিক? এটা 30, এটা 30, তাহলে এটা হবে 120। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে হবে 30, টু উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও দেখিয়ে দিলাম, আবার রিফ্র্যাকশনও দেখিয়ে দিলাম। সব ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের ওপর। জিওমেট্রিটা একটুখানি ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসলে কোনো সমস্যাই নেই।